হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। সকালবেলা উঠানটা একটু ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আজকে বন্ধুরা হলো লক্ষ্মী পূজা, তো বাড়িঘর সবটাই পরিষ্কার করতে লাগলাম সকালবেলা। আর এদিকে বাবুকে নিয়ে একটু উঠানে হাঁটছিলাম, কারণ খুব কান্না করছিল। বাবু যদি কান্না করে একদম ভালো লাগে না, আর রোজ দিন না হাঁটলে তো কান্না করবে, কারণ এটা ওর প্রতিদিন কাজ শুরু হয়ে গেছে, ডেলি হাঁটা সকালবেলা। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এদিকে দেখো, আমরা বাড়িতে গেন্দা ফুলের কলি চলে আসলো। তো এদিকে এখন ঠান্ডা পড়ে গেছে, এখন গেন্দা ফুল ফুটবে। তো ওদিকে কী জানি বলছিলাম, বাবুর সঙ্গে কথা বলছিলাম, তো ঠিক মনে পড়ছে না। তো যদি ক্যামেরা অন করে দিই তো আসবে, বুঝি না ক্যামেরা মানে কি বুঝে এখন বাচ্চারা। এদিকে কলপারে চলে গেলাম বাসন নিয়ে, তো বাসনটাকে ধুয়ে নেব। আর দেখো বন্ধুরা, কত বাসন, যেহেতু লক্ষ্মী পূজায় সব কিছু পরিষ্কার করব, তারপরে লক্ষ্মী পূজা হবে, রান্নাবান্না সব কিছুই হবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো জল আসেনি, কালকে জল ড্রামে রেখে দিয়েছিলাম, তো তার জন্য বাসি কাজটা করে নিচ্ছি, কারণ জল টাইমে আসে। তো ওইদিকে বাসন ধুয়ে তারপর চলে গেলাম ঘরে। আর এদিকে বাবুকে নিয়ে হাঁটছিল, তারপর মুখ দিয়ে একটু চা খেয়ে নিলাম সকালবেলা, লাল চা, বিস্কিট আর মুড়ি। তো ওইদিকে খেয়ে তারপর বড়দিবার রান্না বসে দিয়েছে, কারণ বন্ধুরা কি হয়েছে জানো, গ্যাস শেষ হয়ে গেছে। কিন্তু এখন গ্যাস আসবে না, যেহেতু লক্ষ্মী পূজা দুর্গা পূজা চলে গেল, তার জন্য এখন গ্যাস আসবে না, তার জন্য মাটি চুলাতে রান্না করতে হচ্ছে। এদিকে মা বিছনাটাকে গুছিয়ে নিচ্ছে, কারণ অনেক কাজ করতে হবে তার। তো ওইদিকে মা বললো যে আমি কাজটা সেরে নিচ্ছি, তোরা অন্যদিকে কাজটা করে নে। তো ওইদিকে মা ঘরটাকে বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিল। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, তোমাদেরকে বারবার বলছি। দেখো বন্ধুরা, বিছনাটা গুছিয়ে নিচ্ছে, বাবুর বিছনাটাও। দেখো বন্ধুরা, সকালবেলা এত রৌদ্র উঠেছে, জামা কাপড়, বেড কাপড়, বাবুর খেতা মতা সব কিছু ধুয়ে দিচ্ছি। আর দিকে মা পূজার বাসন ধুয়ে নিচ্ছে, কারণ জল টাইমে ছাড়ে, তারপরে বাসন যদি জল থাকতে না ধোয়া হয় তাহলে, তো তার জন্য মা বাসন ধুয়ে নিচ্ছে, কারণ ড্রামে জল দিয়ে তো আর পূজার বাসন ধোয়া হবে না। এদিকে দেখো ঘর দুয়ার কী অবস্থা হয়েছে, সবটাই এলোমেলো হয়েছে, তো সবটা গুছাবো। আর এদিকে বাবু বিছনাতে ঘুমাচ্ছিল, আর এদিকে রান্নাঘরটা লেপে নিচ্ছি বন্ধুরা, যেহেতু মাটির ঘর লেপতে হবে, তো গোবর জল মাটি দিয়ে লেপে নিচ্ছি, তারপর বারান্দাটাকে একটু লেপে নিচ্ছি। আর বন্ধুরা কি হয়েছে জানো, কারণ গ্যাস শেষ হয়ে গেছে, তো বাবু লাকড়ি রেখেছে, তো লাকড়ি কেটে নিয়ে রোদ্রে দিলাম। তো যদি না শুকায় তাহলে রান্নাটা হবে না। আর দেখো বারান্দা ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ বৃষ্টি পড়ে, তো কারণ বৃষ্টি দিলে বারান্দাটা ভীষণ নষ্ট হয়ে যায়, তার জন্য ভালো করে গোবর জল মাটি দিয়ে লেপে নিলাম বন্ধুরা। তো এদিকে লেপে তারপর স্নান টান করে নিলাম। কিন্তু বন্ধুরা, হঠাৎ করে এত বৃষ্টি হয়েছে লক্ষ্মী পূজার দিনকার। তো দেখো লাকড়িটাকে পলিথিন কাগজ দিয়ে গুঁড়ে নিয়েছে, আর বারান্দাতে বৃষ্টি পড়ে দেখো বন্ধুরা, এত কষ্ট করে লেপলাম, তারপরে বারান্দা যদি এমন সমস্যা হয় কার না রাগ উঠবে। তো যাই হোক, কিছু করার নেই। এদিকে মা সব কিছু জোগাড় যন্ত্র শুরু করে দিল সন্ধ্যাবেলা, কারণ বাবু যেহেতু আছে আটকা কান্না করে, তো ওকে নিয়ে সবারই সমস্যা, কারণ এ কুলেতে এ কুলে যায়। আর দেখো মা কত সুন্দর করে আলপনা দিচ্ছে। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো। তো এদিকে গোটাও আলনাটা থামিয়ে নিলাম, সব কিছু গুছালাম। দেখো কত সুন্দর করে মা আরও আলপনা দিয়েছে। তো ওইদিকে মা ফল প্রসারি কেটে নিচ্ছে, এদিকে সব কিছু সাবু টাবু ভিজিয়ে নিচ্ছে, কারণ সিম্পলভাবে দিয়েছে, কারণ আমরা বাড়িতে মানুষ বেশি, কারণ পাড়া দিলে একদম নষ্ট হয়ে যাবে, তার জন্য মা বলছিল সিম্পলভাবে দিয়ে দেব। তো যাই হোক চলো। তো বাবু সোনা কি করছে, খেলা করছে, গাড়ি চালাচ্ছে। তোমরা কে কে গাড়িতে উঠবে চলে আসো, বাবা গাড়ি চালাবে। হ্যাঁ, হাই করে দেখো, হাই। আজকে লক্ষ্মী পূজা, আমি প্রথমবার এই বছরে লক্ষ্মী পূজা দেখবো।
তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। হাই করে দাও, হাই করে দাও, হাই। দেখো গাইস, ও গাড়ি চালাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছে, দেখে নাও। কথা বলো। আর দেখো বন্ধুরা, সন্ধ্যার সময় আমি কত সুন্দর করে পায়ে আলতা দিলাম। আমার বাবু শুনে রেডি হয়ে গেছে লক্ষ্মী পূজার জন্য। এই দেখো সুন্দর জামা পরে নিয়েছে। এই দেখো বাবা, হাই করে দাও সবাইকে, হাই। আজকে লক্ষ্মী পূজা, আমি সুন্দর জামা পরে নিয়েছি। তো এদিকে দেখো মা লক্ষ্মীকে কত সুন্দর করে বসে দিয়েছে, আর এদিকে সব কিছু ঢাকা দিয়ে দিয়েছে, কারণ পরে সব কিছু করবে। আর এদিকে আমার বোনপুত পায়ে চালিয়ে পড়ছিল, কারণ বৃষ্টি হয়েছে, তাই ঠাকুর মশাই আসবে না। ঠাকুর মশাইয়ের জন্য যদি বসে থাকি তো অনেকটা রাত্র হয়ে যাবে। যদি পূজা দেওয়া হয়ে যায় তাহলে পোলা পান সবাইকে প্রসাদ দিলে ভালো লাগে, আর যদি পূজা দিতে দেরি হয় তাহলে প্রসাদ সব কিছু থাকবে। তার জন্য সন্ধ্যার সময় আমার বোন পুঁতে দিয়ে পায়ে ছেলেটা পরে নিল, আর দিকে মা একটু মোবাইল দেখছিল। আর এই দেখো ফাইনাল লুক, মা লক্ষ্মীকে কত সুন্দর করে সাজিয়ে আলপনা দিয়ে ফল প্রসারে সব কিছু দিয়ে মনের মতন করে লক্ষ্মী পূজা দিল। তো বন্ধুরা, ব্লগটা বেশি বড় করব না। আর এই ভিডিওটা আজকের সকালের, সবাই আমরা সকালবেলা সবাই একসঙ্গে বসে মিষ্টি পুরি সব কিছুই খেলাম। তো রান্না করা হয়েছিল বন্ধুরা লাউ দিয়ে মাছের মাথা, তারপরে মাংস তরকারি, মাছের ঝোল, টমেটো আলু দিয়ে, তারপর টমেটো আলু দিয়ে শুটকি মাছের চাটনি। তো সবটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা, কারণ মোবাইলটা ধরার মতন কেউ ছিল না। তো আজকের মতন ব্লগ এখানে শেষ।